একদিকে যখন ফুটবল বিশ্বকাপের শেষ মুহূর্তের উন্মাদনা, তখন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফরম্যাটে আনলো আমূল পরিবর্তন। ওয়ানডে বিশ্বকাপে বাড়ছে দল, টুর্নামেন্টের শুরুতেই থাকবে নকআউট ম্যাচের স্বাদ, যাকে বলা হচ্ছে সুপার সিরিজ, সাথে সুপার 7-এর লড়াই। ক্রিকেট প্রসারের মাধ্যম হয়ে ওঠা টি-20 বিশ্বকাপের লড়াইকে আরও প্রতিদ্বন্দ্বিতায় ঠাসা ও রোমাঞ্চকর করে তুলতে সুপার 10 পর্ব যুক্ত করা হয়েছে। ফলে শুরুতেই বাড়ছে গ্রুপ, 2 ফাইনালিস্ট নির্ধারণে নতুন এলিমিনেটর পর্ব যুক্ত করা হয়েছে। সাথে আরও বেশ কিছু পরিবর্তন এখনও আলোচনার টেবিলে আছে, যার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল আয়োজন, এমনকি ফুটবলে ফিফা ক্লাব বিশ্বকাপের মতন বিশ্বের বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি টি-20 লিগের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে বিশ্ব ক্লাব টি-20 আয়োজনের পরিকল্পনাও এগোচ্ছে। আর এত কিছুর ভিড়ে দ্বিপাক্ষিক সিরিজ কমিয়ে আন্তঃমহাদেশীয় 4 দলের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও করছে আইসিসি। গত এক দশকে ওয়ানডে ফরম্যাটের একাধিক পরিবর্তন হয়েছে। 2011 বিশ্বকাপে 16 দল, 2015-তে 14টি, 2019 ও 2023 বিশ্বকাপে 10 দলের একক রাউন্ড রবিন লিগ আয়োজিত হয়েছিল। এই ফরম্যাটের আকর্ষণীয়তা যে হুমকির মুখে তারই উদাহরণ এগুলো। আর তাই তো ওয়ানডে বিশ্বকাপকে টিকিয়ে রাখতে ও ডেট রাবার অর্থাৎ কম গুরুত্বপূর্ণ ম্যাচের সংখ্যা কমাতে আইসিসির নতুন নকশা তৈরি। ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে 14টি দল। রাউন্ড 1-এ র্যাঙ্কিংয়ের 12, 13 ও 14 নম্বর দল খেলবে। এই 3 দলের শীর্ষ দলটি উঠবে পরবর্তী ধাপে, ফলে শুরুতেই 2টো দল বাদ পড়ে যাবে টুর্নামেন্ট থেকে। রাউন্ড 2-তে 12টি দল 2 গ্রুপে ভাগ হয়ে খেলবে, যেখানে প্রতি গ্রুপে থাকবে 6টি করে দল। অতঃপর হবে সুপার 7-এ লড়াই, যেখানে আগের 2টি গ্রুপের শীর্ষ 3টি দল যাবে, সাথে 2 গ্রুপ মিলিয়ে পরবর্তী সর্বোচ্চ অবস্থানে থাকা একটি দল। মোট 7টি দল খেলবে সুপার 7-এ। এই 7টি দল একে অপরের বিপক্ষে খেলবে, ফলে ভারত পাকিস্তানের মুখোমুখি হওয়ার সংখ্যাও বাড়বে। আর সুপার 7-এর শীর্ষ 4টি দল উঠবে সেমিফাইনালে। 2027 ওয়ানডে বিশ্বকাপে মোট ম্যাচ হবে 57টি, যা আগের আসরের তুলনায় 9টি ম্যাচ বেশি। টি-20 বিশ্বকাপে দল থাকছে 20টি। আগের মতন 4টি গ্রুপে 5টি দল নয়, এবার 5টি গ্রুপে 4টি দল থাকবে। প্রতিটি গ্রুপের শীর্ষ 2 দলকে নিয়ে হবে সুপার 10 পর্ব। আগের সুপার 8 পর্ব এখন বদলে সুপার 10। এই পর্বে 10টি দলকে 5টি দলের গ্রুপে ভাগ করা হবে। সেমিফাইনালে ওঠার নিয়মে যুক্ত করা হয়েছে নতুন এলিমিনেটর পর্ব। সুপার 10-এর প্রতি 2 গ্রুপের শীর্ষ 2 দল যাবে সরাসরি সেমিফাইনালে। এরপর আইপিএল এর আদলে 2টি এলিমিনেটর ম্যাচ। এক গ্রুপের দ্বিতীয় দল খেলবে অন্য গ্রুপের তৃতীয় দলের সাথে। এই 2 এলিমিনেটর বিজয়ী দল সেমিফাইনালে উঠবে, এরপর ফাইনাল। আইসিসির বোর্ড সভায় 2 বিশ্বকাপের নতুন ফরম্যাটের এই সিদ্ধান্ত চূড়ান্ত রূপ পেয়েছে। তবে এখনও আলোচনার টেবিলে আছে আরও বেশ কিছু সিদ্ধান্ত, যা বদলে দিতে পারে ক্রিকেটের রূপনকশা। পরবর্তী ফিউচার ট্যুর প্রোগ্রাম অর্থাৎ এফটিপিতে কমে যেতে পারে দ্বিপাক্ষিক সীমিত ওভারের সিরিজ। এর পরিবর্তে বিভিন্ন অঞ্চলের 2টি করে পূর্ণ সদস্য দেশ নিয়ে ছোট আন্তঃমহাদেশীয় 4 দলের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা চলছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল চালুর প্রস্তাবও আলোচনার টেবিলে। এতে মধ্যম সারির দলগুলোর জন্য শেষ পর্যন্ত ফাইনালে খেলার সুযোগ তৈরি হবে। সাথে বিশ্ব ক্লাব টি-20 আয়োজনের পরিকল্পনাও করছে আইসিসি। বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ ফ্রাঞ্চাইজি টি-20 লিগের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে এটি আয়োজিত হবে। ফুটবলে ফিফা ক্লাব বিশ্বকাপ তুমুল আকর্ষণ করায় ফ্রাঞ্চাইজি ক্রিকেটের দ্রুত বর্ধনশীল বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতেই আইসিসির এই পথে হাঁটার চিন্তাভাবনা। আগামী 1-2 বছরের মধ্যেই টুর্নামেন্টটি শুরু হতে পারে, উপযুক্ত সময় বের করা গেলে।